চাষি বন্ধু পটল চাষ করেছেন, কিন্তু পটল চাষের পর গাছগুলির গোড়ায় গিট গিট বা আলু আলু সৃষ্টি হচ্ছে এবং সেই পটল গাছ কিছুদিন বাদেই ধীরে ধীরে তুলসী লেগে নষ্ট হচ্ছে। হ্যাঁ বন্ধু, এর প্রধান কয়েকটা কারণ রয়েছে, যা নিমাটনের সমস্যা। মাটির ভিতরে থাকা ছোট ছোট পোকা যা গাছের গোড়ায় শেকড়ে বসবাস করে, তারপরে শেকড়ে বসবাস করে সেই শেকড়কে ফাঁপিয়ে ফুলিয়ে তুলে সেখানে গিট গিট বা আলু আলু সৃষ্টি করে। তাই প্রথমেই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ বন্ধু, চলো বন্ধু, গাছের গোড়ায় আমাদের কি কি দেওয়া উচিত, কোন কোন ওষুধে স্প্রে করা উচিত, গাছের গোড়ায় গিট গিট বা আলু আলু সৃষ্টি কেন হয়, প্রভৃতি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। চলো আজকের ভিডিও আমরা শুরু করি। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা অবশ্যই ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করে আমাদের সাথে থাকবেন। চলুন বন্ধু, আজকের ভিডিও আমরা শুরু করি। আর প্রত্যেকে লাইক করে দেবেন বন্ধু। বিশেষ করে পটলের গোড়ায় বা গাছের গোড়ায় গিট গিট বা আলু আলু সৃষ্টি হয়, যেমন এই একটা গাছে বর্তমানে হয়েছে। ওই পাশটার গাছগুলি দেখো, এই পাশের গাছগুলি দেখো ভালো আছে, কিন্তু এর গোড়ায় আলু হওয়ার প্রধান কারণ আমি প্রথমেই বললাম, নেমাটোডের সমস্যা। হ্যাঁ, মাটির ভিতরে থাকা ছোট ছোট বিভিন্ন ধরনের পোকা বা অণুজীব বা জীবাণু, এরা শেকড়ে বসবাস করে এবং শেকড়ে বসবাস করে সেই কচি শেকড়ে বসবাস করতে করতে এক টাইমে তাদের মুখে থাকা লালা সেই শেকড়ে ইনজেক্ট করে। পরবর্তীতে ধীরে ধীরে সেখানে কি হয়, গিটগিট বা আলু আলু সৃষ্টি হয়। এটা হওয়ার প্রধান কারণ, দীর্ঘদিন জমিতে কার্বোফোন ফিপ্রোনিল গ্রুপের কোনো রকম মাটির ইনসেকটিসাইড যদি আমরা জমিতে প্রয়োগ না করি, এতে করে মাটির যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে পোকা যা গাছের গিটগিট বা আলু আলু সৃষ্টি করে, সেটা মারা যায় না, দীর্ঘদিন এরা কিন্তু বেঁচে থাকে। ফলে আপনার গাছের শেকড়কে নষ্ট করে, গিট 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 আলু আলু সৃষ্টি করে। তাই আমাদের প্রথমেই কাজ, নিয়মিত আমাদের গাছের গোড়ায় সপ্তাহে মিনিমাম একদিন হলেও রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে কার্বোফোন গ্রুপের ডন 3G ফিবিডন দানা এগুলো ছড়ানো উচিত। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর যাদের গাছগুলিতে অতিরিক্ত হারে গিটগিট বা আলু আলু সৃষ্টি হয়ে গেছে, কিছু আর করার নেই, তাদের কিন্তু কার্বোফোন, শুধুমাত্র ফিবিডন দানা, কার্বোফোন এগুলো ছড়ালে কিন্তু আর কাজ করবে না। যাদের গাছগুলিতে এখনও লাগেনি, গাছগুলি সুস্থ সবল আছে, একটা দুটো গাছে লেগেছে, তারা এই কাজ করবেন। আর যাদের গাছগুলিতে পুরোপুরি একেবারে দেখা যাচ্ছে অনেক, প্রায় একটা বানের হাফ বান গাছের গোড়ায় গিট গিট আলু আলু সৃষ্টি হচ্ছে, তারপরে গাছ ধীরে ধীরে তুলসী লাগা হয়ে নষ্ট হচ্ছে, তাদের জন্য স্প্রে ওষুধ বলবো, বায়োর কোম্পানির একটা নতুন ওষুধ, সেটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। সেই ওষুধে স্প্রে করলে ধীরে 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 গাছের গিট গিট বা আলু আলু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে অনেকটাই, প্রায় 95% কন্ট্রোল করবে। হ্যাঁ, চলো বন্ধু, আরও বিস্তারিত আমরা জেনে আসি। বন্ধু, আমি একটা গাছের গোড়ায় যাচ্ছি, তোমাদের আমি দেখাবো একেবারে গিট গিট আলু আলু কেন সৃষ্টি হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। চলো, এই পটল গাছের গোড়ায় আমরা প্রবেশ করি। দেখো, নতুন চারা আমরা বসিয়ে দিয়েছি। এই পটলটা যেহেতু দু একটা আলু সৃষ্টি হয়েছে, আমরা এটা রাখবো না, কিছুদিন বাদে কেটে দেবো। আমাদের নতুন গাছে দেখো ডোক ছাড়া শুরু হয়েছে, এই ডোক কিন্তু ছাড়া শুরু হলে আমরা পাটকাঠি ধরানোর টাইমে আমরা কিন্তু এই ওপরের গাছগুলি মেরে দেবো। হ্যাঁ, চলো বন্ধু, দেখো বন্ধু, এই দেখো এই গাছটার গোড়ায় প্রচুর পরিমাণে গিট বা আলু আলু সৃষ্টি হয়েছে। এই দেখো শেকড়টাও কিন্তু পচে যাচ্ছে। এই দেখো আলু আলু সৃষ্টি হয়েছিল, পরবর্তীতে এটা পচে গেছে, শেকড়টাও কিন্তু পচে গেছে। বুঝতে পেরেছো? আমরা 100 ওষুধে স্প্রে করার পর আমাদের কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাওয়া গেছে। বুঝতে পেরেছো? দেখো হয়েছে এরকম, তোমার গাছের গোড়ায়ও শেকড়ের নিচে এরকম সমস্যা, আবাব বা ছোট চাং আকারের আলু, ওলের মতো আলু সৃষ্টি হয়েছে। এটা প্রধানত আমি প্রথমেই বললাম, মাটির ভিতরে থাকা ছোট ছোট পোকা বা অণুজীব, এরা শেকড়ে বসবাস করে, পরবর্তীতে সেই শেকড়ে গোড়ায় আব বা আঠা সৃষ্টি করে, অর্থাৎ শেকড়ে তারা কিন্তু তাদের মুখের লালা বা জীবাণু সেখানে ইনজেক্ট করে বা পুশ করে। পরবর্তীতে কিন্তু সেটা ধীরে 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 কিন্তু আলুর আকার নিয়ে, চাঙের আকার নিয়ে ধীরে ধীরে বড় হতে থাকে। হ্যাঁ, এছাড়াও নানান রকমের পোকা রয়েছে। তাই প্রথমে আমাদের কাজ গাছের গোড়ায় ফিবিডন দেওয়া, অর্থাৎ আপনি সার নিলেন 10 কাঠা জমিতে, আপনি নেবেন 8 কেজি 1435, তার সাথে 2 কেজি পরিমাণে কার্বোফোন গ্রুপের ডন 3G ফিবিডন দানা বা যে কোনো কোম্পানির ওষুধ আপনি সারের সাথে মিশ্রিত করে দেবেন।
এতে করে আপনার গাছের গোড়ায় থাকা ছোট ছোট পোকা যা শেকড়কে নষ্ট করছে তা কিন্তু মারা যাবে। বুঝতে পেরেছেন? এবার দ্বিতীয় কাজ আমাদের যেটা করতে হবে, যাদের গাছে অতিরিক্ত হারে গিটগিট আলু সৃষ্টি হয়েছে, গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে, তারা পাতার উপরে স্প্রে করবেন। হ্যাঁ চলো, পাতার উপরে ওষুধ স্প্রে করতে হবে। ওষুধ হিসাবে পাতার উপরে যদি ওষুধ স্প্রে করতে হয়, স্প্রে ওষুধ হিসাবে তোমাদের বলবো বায়োর কোম্পানির ভেলাম প্রাইম। হ্যাঁ, প্রত্যেক 10 লিটার বায়লে 10 ml, 15 লিটার ঢপে মিনিমাম 15 ml জলে গুলে গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করা। হ্যাঁ, জলে গুলে গুলে গাছের গোড়ায় স্প্রে করা। শুধুমাত্র গাছের গোড়ায় স্প্রে করলে হবে না, গাছের সমস্ত ডাঁটাগুলিকে ভিজিয়ে দিতে হবে। যেমন দেখতে পাচ্ছ গাছের এখান থেকে ডাঁটা শুরু হয়েছে ওপর থেকে, এই ওপর থেকে নিচ পর্যন্ত পুরোপুরি ডাঁটা আমরা কি করব, ভিজিয়ে দেব। এতে করে ডাঁটার ভিতরেও ওষুধটা পৌঁছাবে এবং শেকড়ে পৌঁছাবে এবং পরবর্তীতে মাটির ভিতরে থাকা যে সমস্ত অণুজীব যা গাছের গোড়ায় গিট বা আলু সৃষ্টি করছে তা কিন্তু কন্ট্রোল করবে। বুঝতে পেরেছ? তা কিন্তু ধীরে ধীরে কিন্তু কন্ট্রোলে আসবে। তাই আমি আপনাদের রিকমেন্ড করব, বিশেষ করে পটলের জমিগুলিতে গাছের গোড়ায় গিট বা আলু সৃষ্টি হলে আপনারা এই কাজটা অবশ্যই করবেন। তাহলে পটলের জমির ক্ষেত্রে যদি গিট বা আলু সৃষ্টি হয়, তার জন্য কি করণীয় সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে।